গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত। কলকাতায় ঘোষিত গণগীতা পাঠের কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে। মুর্শিদাবাদের আলোচিত রাজনীতিবিদ হুমায়ুন কবির একই দিনে বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াতের ঘোষণার কথা জনসম্মুখে তুলে ধরেন। তিনি বেলডাঙ্গায় নিজের দলের কর্মীদের সঙ্গে দেখা করার সময় এই অনুষ্ঠান আয়োজনের কথা বলেন। তবে নির্ভরযোগ্য ভারতীয় সংবাদ মাধ্যম তথ্যমতে এই ঘোষণা কোনো নির্দিষ্ট স্থানে বিদ্যমান স্থাপনা বা সংবেদনশীল স্থানে আয়োজনের উদ্দেশ্যে নয়, বরং এটি স্থানীয় পর্যায়ে ধর্মীয় পাঠের একটি সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে পরিচিত। মূলধারার সংবাদ সূত্র যেমন এবিপি আনন্দ, আনন্দবাজার, দ্য হিন্দু এবং এনডিটিভি বলছে, কলকাতার গণগীতাপীঠ এবং আলাদা করে ঘোষিত কোরআন পাঠ এই দুটি অনুষ্ঠানকে সংশ্লিষ্ট আয়োজকরা শান্তিপূর্ণ ধর্মীয় পাঠের অনুষ্ঠান হিসেবে বর্ণনা করছেন। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে আইন অনুযায়ী অনুমতি দিয়ে আয়োজন করা হলে কোনো আপত্তি নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্ত তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন। হুমায়ুন কবিরের সিদ্ধান্ত দেশ জুড়ে নতুন ধরনের আলোচনার সৃষ্টি করেছে। রাজনৈতিক পরিমণ্ডলে কিছু নেতার মন্তব্য অনুযায়ী ধর্মীয় পাঠ উপলক্ষে এমন সমান্তরাল অনুষ্ঠানের ঘোষণা সমাজে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। তবে ভারতের মূলধারা সংবাদ মাধ্যমের বিশ্লেষণে দেখা যাচ্ছে এই ঘটনাগুলো সরাসরি বাবরি মসজিদ ইস্যুর সাথে যুক্ত নয় এবং বর্তমানে চলমান রাজনীতির বিতর্কের প্রেক্ষাপট থেকেই এগুলো ব্যাখ্যা করা হচ্ছে। 2019 সালের সুপ্রিম কোর্টের রায়ের পর বাবরি বিষয়টি মূলত উত্তরপ্রদেশ কেন্দ্রিক থাকলেও বিভিন্ন রাজ্যে মাঝে মাঝে প্রতীকী আলোচনা ও মন্তব্য দেখা যায়। এদিকে কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতার দাবি, এই ধরনের ঘোষণা রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের একটি অংশ বলছে, ধর্মীয় পাঠের অনুষ্ঠানকে রাজনৈতিক রং না দিয়ে সম্প্রীতির দৃষ্টিকোণে দেখা উচিত। সমগ্র ঘটনাটি নিয়ে পর্যবেক্ষকদের অভিমত, কলকাতা এবং মুর্শিদাবাদের এই দুই ধর্মীয় পাঠ কর্মসূচি আসলে স্থানীয় সাংস্কৃতিক অনুশীলনের অংশ এবং এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা বলছেন, আয়োজিত কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ ধর্মীয় পাঠের পরিবেশে তৈরি করা, যা সমন্বয় ও সহাবস্থানকে গুরুত্ব দেয়। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক ও আঞ্চলিক সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।